হাজার হাজার মানুষ জেলে গেছে শুধু মূর্তির জন্য। সেই মূর্তির গলায় এখন জুতা লাগাইছে কারা? গলায় রশি লাগায় টানা টানা ফেলে দিতেছে কারা? পায়ের মধ্যে কুটার মারতেছে কারা? পায়ের মধ্যে যে কুটার মারতেছে মজাটা কেমন লাগতেছে? মূর্তির জন্যই তো মামুন লোক জেলে। এটিকে কেন্দ্র করেই তো ব্রাহ্মণবাড়িয়া এত শাহাদাত এখন পড়লো কেন? আরিফ আয়াম টিভি। মূর্তির জন্য এতগুলো শাহাদাত হইলো, যেই মূর্তি স্থাপনার জন্য এতগুলো প্রাণ গেল, 30-40 জন মানুষের প্রাণ গেল, ওলামা ইকরামের প্রাণ গেল যেই মূর্তি স্থাপনের জন্য। সেই মূর্তিগুলো এখন ভাঙছে কে? কিভাবে ভাঙছে? রশি লাগায় ফেলছে কে? আরে বলেন না। কোটি কোটি টাকার মূর্তি বানাইছিলেন, যেই মূর্তি স্থাপনের জন্য, স্থাপন তো করতে পারলেন না, স্থাপনের জন্যই হাজার হাজার প্রাণ গেছে, হাজার হাজার মানুষ জেলে গেছে শুধু মূর্তির জন্য। সেই মূর্তির গলায় এখন জুতা লাগাইছে কারা? আবাবিল লাগাইছে। বলেন আবাবিল লাগাইছে। কে লাগাইছে? গলায় রশি লাগায় টানা টানা ফেলে দিতেছে কারা? আবাবিল। পায়ের মধ্যে কুটার মারতেছে কারা? আচ্ছা, পায়ের মধ্যে যে কুটার মারতেছে মজাটা কেমন লাগতেছে? কি এই মূর্তির জন্যই তো মামুন লোক জেলে। এই মূর্তিকে কেন্দ্র করেই তো ব্রাহ্মণবাড়িয়া এত শাহাদাত এখন পড়লো কেন? আল্লাহ তাআলা বলেন আমি আছি আগের মতোই। রব যেন বলেন আমি আছি আগের মতোই, আমি থাকবো আগের মতোই। রব যেন বলেন আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। রব বলেন আমার কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, আমি ছাড়া যত কিছু সব মুছে যাবে। ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। যে মূর্তি বানাতে গিয়ে এতগুলো শহীদ করছো, সেই মূর্তি আজকে লাথি দিয়ে ভাঙে কেন? রব বলেন না, শুধু আমি থাকবো, আমার সিদ্ধান্ত থাকবে, আমার কোরআন থাকবে, আর আমার ঈমান থাকবে। কি ভাই, খুব বেশি দিন লাগছে নাকি মূর্তি নিজেরা ফালাইতে? কি খুব বেশি? কয় বছর গেছে? মাত্র 3 থেকে 4 বছর। কি 21 সালে মূর্তি বিরোধী আন্দোলন গেছে। কয় সালে? এখন কতদিন? এখন মূর্তি কই? কথা বলেন না কেন? মূর্তি এখন কই? আল্লাহ আছে না নাই? ইমাম সাহেবরা আছে না নাই? খতিব সাহেবরা আছে না নাই? বাহ, মূর্তিওয়ালারা নাই? কারা নাই বলেন না? মূর্তিও নাই, মূর্তিওয়ালাও নাই। বলেন মূর্তিও নাই। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। বাদশাহী, প্রশংসা, ক্ষমতা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি কালকে গলায় রশি লাগায় কেন? কি বুঝলেন? কি বুঝলেন? কি ভাই, কি বুঝলেন? লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাদশাহী শুধুই আমার, প্রশংসা শুধুই আমার, ক্ষমতা শুধুই আমার, ইলম শুধুই আমার, কুদরত শুধুই আমার, হিকমত শুধুই আমার, হিকমত শুধুই আমার, হিকমত শুধুই আমার। এতদিন ধরন নাই কেন? আমি যে হাকিম, এজন্য। সুবহানাল্লাহ বলেন না? এতদিন ধরে নাই কেন? রব যে হাকিম, এজন্য। তুই যা বুঝিস, আমি যা বুঝি, তুই তা বুঝিস না। কি হয়?
কি ছোট্ট একটা কদম গাছ, ছোট্ট একটা তুলা গাছ, এটা শিকড় সয় এভাবে টান দিলে উঠে যায়। এটা ছোট যে, এটা যদি মহিরু হয়ে যায় এবার পুরো জাতি ধাক্কা দিলেও আর পড়ে না। রব বলেন এটা এতটা মহিরু বানিয়েছি, মহিরু বানিয়েছি, এত মোটা এত মোটা এত মোটা এত মোটা বড় করেছি, এবার তোরা 18 কোটি মানুষ মিলে আর পারবি না। এই জন্য এটাতে আমি আবাবিল ব্যবহার করেছি। কি যদি দড়িয়ে উঠাইতো তো কি বেশি হইতো? বুঝুন নাই কথা। এটা কি পরিমাণ মোটা করছে বলেন? 16 বছরে খাওয়াইয়া, 16 বছরে খাওয়াইয়া কি পরিমাণ মোটা করছে? 16 বছরে কি পরিমাণ তাজা করছে? হ্যাঁ, কি পরিমাণ মহিরু বানাইছে। এবার আবাবিল দিয়ে দিছে উড়াইয়া। কি দিয়ে উড়াইছে বলেন? আবাবিল দিয়ে দিছে উড়াইয়া। আল্লাহকে আমি হাকিম, আমি আলিম, আমি কাদির। আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলা কাদির, আল্লাহ তাআলা হাকিম। আল্লাহ তাআলা বলেন বাদশাহী আমার। ঠিক যেভাবে এখান থেকে করছে, আল্লাহর কসম ইসরাইল থেকে নেতানিয়াহু এভাবেই ধ্বংস হবে। পৃথিবীর সব বাতিলের হাসর এক। বলেন পৃথিবীর সব বাতিলের হাসর কি এক? পৃথিবীর সব বাতিলের দশা এক হয়। পৃথিবীর সব স্বৈর শাসকদের দশা কি হয় বলেন? এজন্য আমরা আছি আমাদের আল্লাহকে নিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কাছে এখন কেমন লাগে? আল্লাহর কাছে এখন কেমন লাগে? আমরা যে বলছি লাহুল মুলক, লাহুল মুলক যে বলছি, এখন আল্লাহর কাছে কেমন লাগে বলেন? লাহুল হামদ, প্রশংসা কার? তাইলে আল্লাহ আছেন, প্রশংসা শুধুই আল্লাহ। এজন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার যদি কোনো মানুষ এই আয়াতে কারিমা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বুখারী মুসলিমের হাদিস, কুতিবাত লাহু 30 হাসানা, আল্লাহ তাআলা তাকে 30টা হাসানা দিয়ে দেন। আমরা শব্দ শুনছি নেকি, নেকি শব্দ শুনতে শুনতে আমাদের কাছে নেকি এখন ছোট মনে হয়, নেকি এখন বেশি বড় মনে হয় না। বুঝেন নাই কথা? মনে আমাদের কাছে নেকি এখন ওই 1 টাকার কয়েনের মতো মনে হয়। এটা মনে হয় যেন 1 টাকার কয়েন আর কি। কিন্তু যদি জিজ্ঞেস করেন, মাসালান যদি জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ মাল হাসানা, ইয়া রাসূলুল্লাহ হাসানা কি জিনিস? রাসূল বলবেন দেখি জিবরিলকে জিজ্ঞেস করি, জিবরিল মাল হাসানা, বলো তো জিবরিল হাসানা কি জিনিস? জিবরিল বলবে হাসানা কি জিনিস রব ছাড়া কেউ জানে না। বলেন হাসানা কি জিনিস বলেন? যেটার 1 জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। 1 জাররা, জাররা 1 জাররা বলেন 10 দুনিয়া বরাবর জান্নাত। 1 জাররা। মান জাআ বিল হাসানা, মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াওমাইদিন আমিনুন। রব্বুল আলামিন বলেন যে হাসানা নিয়ে আসবা, হাসানা। হাসানা কি নিয়ে আসবা? মান জাআ বিল হাসানা, মান জাআ বিল হাসানা, যার হিসাব নিকাশের পরে 1 জাররা হাসানা বাকি থাকবে, 1 জাররা হাসানা, সব হিসাব নিকাশের পরে 1 জাররা হাসানা বাকি থাকবে, নিশ্চিত 10 দুনিয়া বরাবর জান্নাত। কি কি বলছি? আমি বলি যদি শুধু এই 56,000 বর্গ মাইল এই এক দেশ, পৃথিবীর মানচিত্রে বল লিখতে যা জায়গা হয় না, এই এক দেশের জন্য যদি এত মারামারি হয়, আমরা আমাদের মুলকে কাবীরের জন্য কি 2, 4, 10 বার 100 বার তাসবিহ পড়তে পারবো না? মনে ইব্রাহিম কি কর? আমাদের সামনে রয়ে গেছে কমপক্ষে 10 দুনিয়া বরাবর জান্নাতের রাজত্ব। কত দুনিয়া বরাবর? 10 দুনিয়া কি সবার জন্য না? কমপক্ষে সর্বশেষ, সর্বশেষ ব্যক্তির জন্য কি? আচ্ছা আবার কত বছরের জন্য? إذ رأيت ثم رأيت نعيما وملكا كبيرا, আপনি যখন জান্নাত দেখবেন তখন দেখবেন নিয়ামতে নিয়ামতে ভরা, মুলকান কাবীরা, বিশাল বড় রাজত্ব। কত বড় রাজত্ব! এই বিশাল কদ্দুর, এই বিশালত্ব কদ্দুর। হ্যাঁ, রব বলেন আমিও কবির, তোকে দিব আজরে কবির।
আমি আজিম, তোকে দিব আজরে আজিম। আমিও আজিম, তোকেও দিব আজরে আজিম। আমিও কবির, তোকে দিব আজরে কবির। সুবহানাল্লাহ বলেন না? রব যত বড়, রবের আজরে কবির তত বড়। সুবহানাল্লাহ। রব যত বড়, আজরে কবিরও তত বড়। আজরে কবির কি? আজরে কবিরের জন্য আমি কি করলাম? ওরা যদি শুধুই বাকি 4 বছরের জন্য এতগুলো হত্যা করতে পারে, এত কাণ্ড ঘটাইতে পারে, আমি আমার আজরে কবিরের জন্য কি করলাম? আমি আমার মুলকে কবিরের জন্য কি করলাম? আমার সামনে কি অপেক্ষা করতেছে? বলেন মুলকে কবির। বলেন মুলকে কবির মানে কি? বিশাল বড় রাজত্ব। বিশাল অর্থ কত দূর? বলেন শুরু হবে আর শেষ হবে না। বলেন আরিফ আয়াম টিভি। আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়